দেখেন উৎপাদকের বিশ্লেষণ, উৎপাদকের বিশ্লেষণ আজকে করতেছি দিনাজপুর বোর্ড 2023। টু মাইনাস 5x মাইনাস 12x স্কয়ার উৎপাদকের বিশ্লেষণ। এই অঙ্কটা যদি আমরা দেখি ভালো করে দেখান, অঙ্কটা এইভাবে আছে। দেখ অঙ্কটা এইভাবে আছে না, আমরা অঙ্কটাকে সাজিয়ে লিখব। আমরা জানি যে এখানে একটা জিনিস দেখবেন, এটাকে -12x স্কয়ার লিখবেন, -5x লিখবেন, +2 লিখবেন। রিমেম্বার কেন লিখবেন ভাববেন, এভাবে লেখার মেইন রিজনটা হলো এগুলোকে বলে বহুপদী। বহুপদীকে ঊর্ধ্বক্রম মানে ঘাতের ঊর্ধ্বক্রম থেকে অধক্রমের দিকে নিয়ে যাওয়া হয়, ঠিক আছে? এই ব্যাপারটাকে বলে যে অধক্রমে সাজানো। অধক্রম মানে গিয়া আস্তে আস্তে নিচের দিকে যাও। x স্কয়ার x টু দি পাওয়ার 1 x টু দি পাওয়ার 0, বোঝা গেছে? এইভাবে সাজানোর পর আমাদের প্রথম কাজ কি ছিল বলছিলাম, রিমেম্বার চলকের সর্বোচ্চ মাত্রা আছে, পর আবার চলকের কি মাত্রার অর্ধেক আছে, পর আবার মাত্রা নাই বা মাত্র অর্ধেক, তাহলে একের অর্ধেক সরি মাত্রা নাই। তাহলে এই আঙ্গিকে আমাদের দুটো জিনিস আইদার বর্গ করতে হবে, না মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, ঠিক আছে? আমরা যদি এখানে ভালো করে দেখি, এখান থেকে বর্গের সূত্র বানানো একটু টাফ, ঠিক আছে? তাহলে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে সাজানোর চেষ্টা করব। মানে এটা দেখতেই বোঝা যায় এটা বর্গের সূত্র বানানো যাবে না, কথাই বোঝা গেছে? তো মিডল টার্ম ফ্যাক্টর যদি আমরা এটাকে বানাইতে যাই, মিডল টার্ম ফ্যাক্টর আগে যা শিখছেন এগুলো একটু কষ্ট করে ভুলে যাবেন। আমরা বলছিলাম মিডল ফ্যাক্টর আমরা নতুন একটা মেথড, নতুন বলতে আমার আব্বু আমার এইভাবে শিখেছিল, এরপর আমি দেখছি যে এটা হলো সবচেয়ে বেস্ট, কারণ সব জায়গায় ইন্টারন্যাশনালি এটাই ইয়া করে। দেখো ব্যাপারটা কিরকম, এটা হলো মাইনাস আর এটা প্লাস। আমাদের অঙ্ক করার সময় যে জিনিসটাতে আমরা খেয়াল করবো সেটা হলো একটাকে বলে মুখ্য পদ আর একটাকে বলে ধ্রুব পদ। কি বলছি? মুখ্য পদ আর একটা হলো ধ্রুব পদ। মুখ্য পদ হলো যেখানে চলকের মাত্রা সর্বোচ্চ আছে, ধ্রুব পদ হলো সেখানে চলকের মাত্রা 0 মানে চলক নাই। কথা কি বোঝা যাচ্ছে? এই মুখ্য পদের দুইটা চিহ্ন যদি একই হয়, চিহ্ন যদি একই, ও আচ্ছা প্রথমে দুটোটার ইয়া রাখতে হবে, দুটোটার এই যে উৎপাদক দুটোটাকে এই পাশে লিখে রাখতে হবে। কত আছে? 12 আর কত 2, এই 12 আর 2 দিয়ে মিলে কত আসবে? 24 আসবে। কত আসবে? 24 আসবে। মানে মুখ্য পদের সহগ কত? 12 আর ধ্রুব পদ কত? 2। এই দুইটার গুণফল কত? 24। এই 24 এর আমরা উৎপাদক দেখব। এই 24টা কিভাবে কয়ভাবে হতে পারে? 24 কে 24 হতে পারে, তারপর 12 দিয়ে 24 হতে পারে, তারপরে 3 দিলে কত? 8, 4 দিলে কত? 6, তারপরে আর কি হবে? আর হবে না, আর কিছু করা যাবে না। আগগুলো বড় বড় হবে, ওগুলো দরকার নেই আমাদের। কথাই বোঝা গেছে? এখন এই দুইটা পদে সামনে যে চিহ্ন থাকবে, চিহ্ন যদি একই হয়, কি বলছি? চিহ্ন যদি একই হয়, চিহ্ন একই হয় বলতে কি বোঝায়? যদি দুইটা চিহ্ন মাইনাস হয় বা দুইটা চিহ্ন যদি কি হয়? প্লাস হয়, তবে তাদের জন্য আমরা অঙ্কটা কিছু করে মিলাবো। তুমিও খেয়াল করে নাও, কারণ এটা তোমার আছে। বোঝা গেছে? কি বলছি? যদি এই দুইটা চিহ্ন যদি একই হয়, সর্বোচ্চ মাত্রা যেখানে, এটাকে বলে মুখ্য পদ, সর্বনিম্ন মাত্রা মানে যেখানে মাত্রা নাই, মানে যেখানে চলক নাই, মানে x নাই, ওটাকে বলে ধ্রুবপদ। যদি ধ্রুবপদ আর মুখ্য পদ দুইটার চিহ্ন যদি একই হয়, তবে যোগ করে এগুলোকে মিলাইতে হবে এই মাঝখানেরটা। আবার বলতেছি, এদের চিহ্ন যদি একই হয়, তবে এখানে এই উৎপাদকগুলোর এই যেখানে উৎপাদক আছে উৎপাদকগুলোর যোগফলকে বানাতে হবে মাঝখানেরটা। আর যদি চিহ্ন যদি একই না হয়, একই না হওয়া বলতে কি বোঝায়? একটা প্লাস একটা মাইনাস বা একটা মাইনাস একটা প্লাস। যদি একই না হয় তবে বিয়োগ করে মিলাতে হবে কোনটা? মাঝখানেরটা। কথা কি বোঝা গেছে? আমরা যদি ভালো করে তাকাই দেখি, এখানে হলো প্লাস, এখানে হলো মাইনাস, তাহলে চিহ্ন কি মিল আছে? তাহলে বিয়োগ করে কত মিলাতে হবে? 5। তবে হ্যাঁ, এখানে যে -5 আছে এটার কোনো কাজ নাই, এখানে যে মাইনাস আছে, এখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, এটা নিয়ে আমাদের কোনো কি নাই, মাথা ব্যথা নাই। সুতরাং এটা দিয়ে কখনো জাজ করবেন না, জাজ করবেন এই দুইটা দিয়ে। এখন আমাকে যেহেতু চিহ্ন মিল নাই, তাহলে আমাকে বিয়োগ করে মিলাতে হবে। বিয়োগ করে মিলাতে হলে কি করতে হবে? বিয়োগ করে 5 মিলাতে হবে। তাহলে আমার 6 বিয়োগ করলে 2 আর 8 এর 3 বিয়োগ করলে কত? 5। তাহলে এখান থেকে আমি অঙ্কটা পাবো। তাহলে -12x স্কয়ার মাইনাস দিলাম 8 থেকে 3 গেলে 5, তাহলে 8 বিয়োগ 3 x প্লাস 2। আমার এই অঙ্কের মাধ্যমে একটা সুবিধা পাবেন, সেটা কি জানেন? আপনারা যে এখন বড় হচ্ছেন, আপনাদেরকে আমি ওই দিন দ্বিঘাত সমীকরণ দেখাইছিলাম, দ্বিঘাত সমীকরণের সূত্র দেখাইছি না? ওই সূত্রটা কখন ব্যবহার হয়? যখন বর্গ কাজ করে না, মিডল ফ্যাক্টর কাজ করে না।
করছি না? এখন কত হলো, অনেক পোলাপাইন অনেক স্টুডেন্ট এটা জানে না যে মিডল নাম ভেক্টর কাজ করে না, মানে কাজ করে না। তারা সবাই মনে করে যে কোনো না কোনোভাবে মিডল নাম ভেক্টর কাজ করে। কথা কি বোঝা গেছে? একমাত্র আপনার আমি যে পদ্ধতি শিখেছি এই পদ্ধতি দিয়ে আপনি অঙ্কটা দেখলে বুঝতে পারবেন যে মিডল নাম ভেক্টর হবে ওর হবে না। আপনি অঙ্ক করে দেখলেন যে মিডল নাম ভেক্টর হচ্ছে না, আর আপনার প্রশ্ন থেকে বুঝছেন মিডল নাম ভেক্টর হবে না, তাহলে কোনটা বেশি ভালো? দেখে মাত্র বুঝে যাওয়া না? বুঝা গেছে কিনা? তাইলে আমরা যেমন ধর আমি এখানে একটা অঙ্ক দিলাম x স্কয়ার মাইনাস x প্লাস 6 একটা দিলাম, ঠিক আছে? আর একটা হলো যে x স্কয়ার মাইনাস x মাইনাস 6। তুমি ফিলিপ করো না করো এই অঙ্কটা সবাই দেখলে বুঝি এটা সহজেই তাই না করা যাবে, ঠিক না? 3 3 বিয়োগ করে গেলাম, 3 2 6 করবো না? এটা করবো কিনা সবাই বলবে, কিন্তু তুমি তো জানো এটাও প্লাস এটাও প্লাস, তাহলে 3 আর 3 বিয়োগ দিয়ে না কোনোদিন খাইবো? 6 থেকে 1 বিয়োগ করলে কত? 5, 3 থেকে 2 বিয়োগ করলে 1, কিন্তু এখানে তো বিয়োগফল কোনো কাজ করবে না। তাহলে এই অঙ্কটা মিডল নাম ভেক্টর একের জীবন ইতিহাসে কোনোদিনও সম্ভব না, কোনোদিন এটা মিডল ভেক্টর সম্ভব না। কিন্তু যে কেউ মিডল ভেক্টর দেখতে এটারে করা শুরু করে দিবে, করবে না? কিন্তু তুমি তো জানো যে এই দুইটার চিহ্ন, এই যে x স্কয়ার আর 6 এই দুইটার চিহ্ন একই হলে এটার যোগ করে মিলাতে হবে, কিন্তু যোগ করলে তো 5 আসবে, বা যোগ করলে 6 কে কত 6, তার মানে 6 এর আগে 7 আসবে। তাহলে এটারে 7x বা 5x থাকলে সামনে গিয়ে সিন দরকার নাই, 7x বা 5x থাকলে গিয়া এটা মিডল ভেক্টর হতো, কিন্তু যেহেতু এখানে সেটা নাই তাহলে এটা হবে না। তাহলে দেখো তুমি প্রশ্ন বানাতে পারো যে এখান থেকে x স্কয়ার মাইনাস 7x বা প্লাস 7x বা মাইনাস 5x প্লাস 5x প্লাস 6 দিয়ে এটা মিডল ভেক্টর হবে, আর কোনো দিয়ে এটা হবে না, তাহলে এটা মিডল ভেক্টর হবে না, কিন্তু এটা হবে 3 বিয়োগ 2। কথা কি বোঝা গেছে? এরকম করে আমরা আল্লাহর রহমতে অনেক কিছু করতে পারি। এই জিনিসটা আমার শিখেছে আমাকে, আমি এটারে এই মানে আমি আমার ঠিক যেভাবে শিখেছি আমি এটা ঠিক সেভাবে রাখার চেষ্টা করি। এরপরে মাইনাস এক্স আর মাইনাস মাইনাস প্লাস 3x আর এখানে কত 2। এখানে বা দেখেন অঙ্কটা প্রবলেম হলো কি এখান থেকে কমন দিতে পারবেন না, তাই এই কারণে 8 কে 2 এর সাথে রেখে 3 কে 12 এর সাথে নিয়ে আসবেন, এখানে কাজ বেশি। 3x মাইনাস 8x প্লাস 2 জেনারেল ম্যাথ, আমি আবার বলবো জেনারেল ম্যাথ কিন্তু কঠিন, এসএসসি সহজ না, যেরকম পাবেন সেরকম না। এই দুইটা থেকে 3 কমন নেব, 3 কমন নেব কেন? কারণ 12 আর 3 এর ভিতরে 3 দ্বারাই কমন যাবে, আর দুইটাতে x আছে তাহলে x কমন নেব। তাহলে 3x যদি আমি কমন নিই তাহলে মাইনাস যেটা আছে মাইনাসটা থাকবে, 12 কে 3 দ্বারা ভাগ করলে হলো sin, x স্কয়ার কে x দ্বারা ভাগ করলে হলো x, আর এখানে প্লাস আছে আর এটারও প্লাস, তাহলে দেব প্লাস। 3 কে 3 দ্বারা ভাগ করলে 1, x কে x দ্বারা ভাগ করলে 1, তাহলে এটা কত -4x + 1। এখান থেকে আবার এই যে সামনে আছে 8, এটাকে মাইনাস দিলাম মাইনাস 8 আর 2 এর ভিতর কমন যাবে কত 2, আর x তো দুই পাশে নাই, তাহলে এখন এই যে 2 দিয়ে যদি আমি 8 কে ভাগ করি তাহলে কত 4, আর x যেটা আছে সেটা এখানে থাকবে, ঠিক আছে? ও সরি আমি এখানে একটু রং করছি, সেটা হলো যে সাধারণত এই দুইটার ভিতরে যেটা কমন নেব ওইটার চিহ্ন যেটা সেটা নেওয়া হবে, তাহলে 2 কমন সেটা 2 এর আগে কি প্লাস না, তাইলে এখানে কত প্লাসের মাইনাসে কত হবে, এটা মাইনাস দিতে হবে, আর কত 4x, আর প্লাসে প্লাসে প্লাস, আর 2 কে 2 দ্বারা ভাগ করে কত 1, তাহলে -4x + 1 দিতে গেছে না, তাহলে -4x + 1 টা কমন নিলাম, আর এখানে বাকি থাকলো 3x + কত 2। বুঝা গেছে? তাহলে এটা হলো এটা উত্তর বিশ্লেষণ, ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের গেল দিনাজপুর বোর্ড 2023, এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2023। খেয়াল করে ময়মনসিংহ প্রশ্নটা কিরকম দেখেন, এটা আমরা বলতেছে যে p³ প্লাস 3p প্লাস 36। এই অঙ্কটা হলো উৎপাদক বিশ্লেষণ বলতে এই অঙ্কটা হলো ভাগশেষ উপপাদ্যের অঙ্ক। কি বলছি? ভাগশেষ উপপাদ্যের অঙ্ক 3.3 পর্যন্ত সিলেবাসে না এসএসসি সিলেবাস শিওর? তাহলে এটা করানো যাচ্ছে না সবাইকে, তবে অঙ্কটা আমি করতেছি একটা কারণে, আপনারা যেটা আছেন এটা করবেন কেন, কারণ আপনাদের যাদের হায়ার ম্যাথ আছে হায়ার ম্যাথের 2য় অধ্যায়ে ভাগশেষ উপপাদ্য আছে, কথা বোঝা গেছে? এই কারণে আমাদের এটা বাদ দেওয়া যাচ্ছে না। আর যারা উপায় দেখ ভাই এটা যেহেতু এখানে করতেছি তাহলে এটা করে ফেলি, তোরা কিছু শিখবি। এই অঙ্কগুলা আজকে দেখবি যে নতুন পদ্ধতি, যে একসাথে 2টা লাইন কাজ করে, আমরা সবসময় 2 নাম্বার লাইনে তো 3 নাম্বার লাইনে যাই, নিয়ে না আগে 3 নাম্বার লাইনে তারপর 2 নাম্বার লাইনে দেখ কেমন শিখে,
পি কিউ প্লাস 3p প্লাস 36 এখানে একটা ঘটনা আছে। তুই যদি দেখো এর উপরে 3 কিন্তু এর কত পাওয়ার কত 1, তাহলে 3 এর কি অর্ধেক 1 কি 3 এর অর্ধেক না। তাহলে আমাদের যে কথাগুলো যে আমরা বলি তাহলে কথাটা এখানে কি হয়েছে, এইমাত্র আমাদের কথাটা ফেল করছে না। তার মানে এই অঙ্কটা আমাদের বর্গের নিয়ম হবে না, মিডল টার্ম ফ্যাক্টরেও হবে না। কথা কি বোঝা গেছে? তাই এটার জন্য নতুন আরেকটা পদ্ধতি আছে। আবার আমরা যে মিডল টার্ম ফ্যাক্টর ছাড়া আরেকটা নিয়ম আছে, সেটা হলো দ্বিঘাত সমীকরণ দিয়ে আমরা অঙ্ক করি, যেটা বলে যে মানে বহুপদী সূত্র বলি। ওই অঙ্ক দিয়ে ওইটা দিয়ে এটা বের করা যাবে না, কেন মাত্র হলো 3। তো সাধারণত যদি এরকম ঘটে যে মাত্রা 3 আছে, এরপরে মাত্রা যদি এমন হয় যে 3 2 1 0, তাহলে সেটা আলাদা হিসাবে। কিন্তু 3 এর পরে 1 ড্রপ করছে 1 আর এখানে তো মাত্রা নাই, তাহলে এগুলো হলো ভাগশেষ উপপাদ্য নিয়ম করা হয়। ভাগশেষ উপপাদ্যটা এরকম শিখে নেয়। এটার জন্য আমাদের প্রথমে টার্গেট করতে হয় উৎপাদকের সহগ আর হলো যে ধ্রুবপদের সহগ। কথা কি বোঝা যাচ্ছে? কে কইছি? উৎপাদকের সহগ আর ধ্রুবপদের সহগ। তো উৎপাদকের সহগকে উৎপাদকের সহগ হলো 1, ধ্রুবপদের সহগকে ধ্রুবপদের সহগ হলো কত 36। এবার এদের উৎপাদককে চিন্তা করতে হয়, কি হচ্ছে মুখ্য পদের সহগ আর ধ্রুবপদ, বুঝছে না? তো এবার মুখ্য পদের যেটা সহগ যেটা 1, এই 1 এর উৎপাদক হলো কে +1 আর -1। যে কোনো জিনিসের উৎপাদক জিজ্ঞেস করলে সেটা এখন থেকে সেটা প্লাস আর মাইনাস নিচে দেবেন, ঠিক আছে? +1 আর -1 এক এক উৎপাদক। 36 এর উৎপাদক হলো 36 প্লাস 1 দ্বারা ভাগ যাবে, প্লাস -1 দ্বারা কি হবে ভাগ যাবে, +2 দ্বারা ভাগ যাবে, -2 দ্বারা ভাগ যাবে, +3 দ্বারা ভাগ যাবে, -3 দ্বারা ভাগ যাবে, +4 দ্বারা ভাগ যাবে, -4 দ্বারা ভাগ যাবে, +5 দ্বারা ভাগ যাবে, -5 দ্বারা ভাগ যাবে, যাবে না? +6 আর কত এই +-6, তারপরে +- কত যে 9 +-12 এরকম করে যাবে, যাবে না? আবার +- কত 18 দিয়ে যাবে, আবার +-36 দিয়ে যাবে। তো এইগুলো আপনি মাথায় রাখবেন। কথা কি বোঝা গেছে? কিন্তু অঙ্ক করার সময় আমি কি মাথায় রাখবো, এটা হলো কথা। এইগুলো আমি মাথায় রাখবো যে উৎপাদকগুলো আছে। তো এই অঙ্কগুলো করার সময় আমাকে প্রথমে এইটার কোনো একটা মান দিয়ে জিরো করতে হবে। কি বলছি? কোনো একটা মান দিয়ে রেখে জিরো করতে হবে। তো জিরো হইলে বুঝতে হবে সেটা এটার একটা উৎপাদক। কিন্তু এখানে পাওয়ার আছে 3 মানে বুঝায় মান হলো 3টা, তার মানে উৎপাদক বাইরে কয়টা 3টা, 2 মানে উৎপাদক 2টা। যেমন আমরা বর্গের ক্ষেত্রে যে 2টা বানাই না, আন্ডা মিডল ফ্যাক্টর করলে 2টা আসে না, এরকম উৎপাদক 2টা আসে, তাহলে 3 এর এখানে উৎপাদক পাওয়া যাবে 3টা। তো আমাদের তার মানে এখান থেকে এই যে এতগুলো আছে এগুলো থেকে মাত্র 3টে এটা দিয়ে কি হবে, 3টা দিয়ে এটা 0 হবে, ঠিক আছে? তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে কোনটা দিয়ে 0 হবে। তাহলে একটা দিয়ে 0 মিলাতে পারলে বাকিগুলো বের হয়ে যাবে। কথা কি বোঝা যাচ্ছে? সেটা কিরকম দেখেন। প্রথম কাজ হলো যে আমার যেটা ধ্রুবপদের যেটা কিয়া উৎপাদক সেটা হলো কত +1, আমি প্রথমে +1 -1 এটাকে ধরতেছি, ঠিক আছে? এটাকে আমি এটা +1 দ্বারা আমি ভাগ করব। ব্যাপারটা কিরকম ভালো করে দেখেন। এই যে আমি ধরলাম এখানে +1 নিলাম আর এখানে কত নিলাম +1, তাহলে এটার ভাগ করলে কত 1 না? 1 দ্বারা ভাগ করলে তো 1, দুটোটাই প্লাস। এখন 1 এটা কিন্তু শুধু 1 বুঝে না, -1 আর -1 দ্বারা ভাগ করলে কিন্তু आंसर কত 1। তার মানে এটা একসাথে দুটোই কাজ করতেছে। +1 এর ভাগ হচ্ছে কি হচ্ছে -1 এর ভাগ কি হচ্ছে এখানে দেখাচ্ছে 1 বুঝা গেছে? এখন 1 মূলত এটা কাট, এখানে সবগুলো পি না, মূলত পির মান যদি আমি 1 বসাই, তো পির মান যদি আমি 1 বসাই এটা 0 হবে, দেখো এটা হবে 1 এটা হবে 3, মানে কত 3 থাকবে না, এটা 3 থাকবে না, তাহলে 3 এর 60 আর 4 এর 36 40, তাহলে কি 0 হইছে? 0 হইছে? 0 মানে না। তার মানে পি ইকুয়াল টু 1 মানে হলো যে পি -1 ইকুয়াল টু 0, তাহলে পি -1 এই অঙ্কের উৎপাদক নয়। তাইলে আমরা এই প্রথমটা আমাদের বাদ দিই, এটা হবে না, পি -1 দিয়ে হবে না, হচ্ছে না। পি ইকুয়াল টু 1 মানে এই 1টা ভিতরে আছে পি -1, তো পি -1 মানে এটা 0 না, তাহলে এটা 0 হচ্ছে না। এরপরে আব্দুল্লাহ বেশি করে খেয়াল করো তোমার এটা আছে। এরপরে আমি আবার ধরতেছি এখান থেকে +2 কে আর এখান থেকে ধরতেছি কত +1। ও আর একটা তো করি নি, সেটা হলো মাইনাস এটা দিলাম ধরো +1 আর এর নিচে দিলাম কত -1। +1 কে -1 দ্বারা ভাগ করলে आंसर কত হবে -1। আবার -1 কে আর +1 দ্বারা ভাগ করলে आंसर কত হবে তাও -1। কথাই বোঝা যাচ্ছে? তাহলে আমরা এখন পির মান দেবো -1, P
পির মান যদি -1 ধরি, দেখো -1 ধরে কি হবে, এটা হবে -1, এটা হবে -3, এটা হবে +36, তাহলে -4 আর +36 তাও কি 0 সম্ভব? 0 হচ্ছে? 0 হচ্ছে না। তাহলে p টু দি p -1 মানে হলো যে p + 1 = 0, তার মানে এটা উৎপাদক, কিন্তু এটা উৎপাদক হয় না, কারণ p এর মান -1 বসলে এটা 0 হয় না, তাহলে এটাও বাদ। এবার যাবো আবার কত, এই যে এখানে কত, এটার জন্য +2 আর এখানে ধরবো +1। এখন তোর এখানে একটা জিনিস খেয়াল কর, পির মানে এখানে প্লাস বসে 0 করা সম্ভব? কারণ এখানে 36 আছে না, 36 এর তো পির মান বৈধ না, কারণ এটা পি নাই, তাহলে বাকি দুটোতে পি বলবে। তাহলে আমার এমন একটা সংখ্যা নির্ধারণ করতে হবে যেটা দ্বারা বাকি দুইটার ভিতরে যোগ বা বিয়োগ করে আমি 36 পাই, কত -36, তাহলে +36 -36 কাটা হয়ে যাবে, কথা কি বোঝা যাচ্ছে? এইরকমটা বাইরে করতে হবে। তাহলে আমি প্লাস ধরে আসলে এখানে কোনো লাভ নেই, প্লাস ধরে অঙ্ক করে লাভ নাই। তাহলে আমি এই +2 +1 না ধরে আমি এখান থেকে এমনভাবে অঙ্ক করি যে আমার পাস করলে যেত -2, তাহলে -2 কখন হবে? উপরে যদি +2 নিচে যদি -1 ধরি, অথবা উপরে -2 নিচে যদি +1 ধরি। +2 -2 আসতেছে কোত্থেকে? উৎপাদকের সহগ থেকে। আবার বলতেছি সরি, উৎপাদকের ধ্রুবপদের উৎপাদকগুলো থেকে। আর নিচেরটা আসতেছে অলওয়েজ কোত্থেকে? মুখ্য পদ থেকে, মুখ্য পদের উৎপাদকগুলো থেকে। কথা কি বোঝা যাচ্ছে? মুখ্য পদ বলতে মুখ্য পদের পি কিউব এর পাশে আছে দেয়, মানে মুখ্য পদের সহগ দিয়ে। কথা বোঝা যাচ্ছে? এখন আমি যদি -2 বসাই, -2 বসালে এটা হবে -2 হোল কিউব মানে -8, আর এটা হবে +3 × -2 -6, তাহলে -14 পাওয়া গেছে। তাহলে -14 আর +36, তাহলে কিন্তু এখনো 0 মেলানো যায় নাই, ঠিক আছে? যায় নাই, তাহলে অঙ্কটা এটা দিয়ে হচ্ছে না, কিন্তু আমরা কিন্তু আগাইতে পারতেছি আল্লাহর রহমতে। এবার ধর -2 দিয়ে যদি অঙ্ক হবে না, তার মানে p এর মান -2 মানে কত? p + 2 = 0, কিন্তু p + 2 এর উৎপাদক হচ্ছে না, কারণ p এর মান -2 দিয়ে 0 হয় না। এবার আমরা যাবো কোথায়? আমরা যাব -3, কত দিয়ে? -3। তাহলে আমি যদি p এর মান যদি -3 বসাই, তাহলে p এর মান -3 দ্বারা বোঝা যাচ্ছে যে এখান থেকে আমি +3 -1 ডিভাইড বাই -1 অথবা -3 ডিভাইড বাই কত? +1, এই দুইটা যে কোন একটা করতেছি। কথা কি বোঝা যাচ্ছে? মানে একটা মান দুইটাকে বোঝায়। তাহলে আমি যদি p এর মান -3 বসাই, এখানে কি করে দেখি, -3 হোল কিউব +3 কত? -3, তাহলে -3 হোল কিউব মানে কত? -27 প্লাস মাইনাস -3 নয়, এই দেখো -36 হয়ে গেছে, কারণ -36 হয়েছে না, তাহলে এখানে হলো কত? +36 আর প্লাস কত? 36। তাহলে আমি এখানে p এর মান কত বসাইছি? p এর মান -3 বসাইছি। এখন ব্যাপারটা আমি এবার কিভাবে বুঝাবো, যে সেটা হলো যে এই যে এখানে তো p এর মান এটা না, তাহলে আমি p এর মান এই যে এখানে p এর মান -3 বসিয়ে দিই। p এর মান কত বসাইছি? -3 বসাইছি। তাহলে p এর মান যদি আমি -3 বসাইছি, কম p সমান -3 বসিয়ে প্রথমগুলো বসাবো না, অঙ্ক বড় হয়ে যাবে। এখন p সমান -3 বসিয়ে দেখা যাচ্ছে যে এটা কত হচ্ছে? 0 হচ্ছে, কিন্তু এতে এরকম কথা না, এখানে একটা সমীকরণ থাকার কথা। দাঁড়ান আমি দেখি সমীকরণটা লিখছি না, এটা লেখা নাই। এটা তাইলে দেখো, না লিখতে তোমরা আগে ধরে নেবা, বলবা যে ধরি, এরকম করে কি বলবা? ধরি ফাংশন অফ p এটা মানে p এর একটা ফাংশন, বুঝা গেছে? এটা কি হতে হবে? ধরতে হবে ধরি ফাংশন অফ p তাহলে ধরি ফাংশন অফ p যদি এটা হয়, তাহলে সুতরাং ফাংশন অফ -3 সমান ফাংশন অফ -3 মানে কি? আমি p এর মান, ফাংশন অফ p এর মান যদি p হয়, তাহলে ফাংশন অফ -3 মানে বেগুলো তো -3 পাবো না, জিএম p এর এখানে -3 পাবো। কথা বোঝা গেছে? তাহলে অঙ্কটা এখন কত আসছে দেখো, -36 + 36, তাহলে কত? 0 হইছে। তো 0 মানে কি? p এর মান -3 বসানোর কারণে 0 হইছে, তার মানে p + 3, p এর মান -3 বসালে 0 হলে, তাহলে p এর ভিতরে যদি সমাধানের ভিতরে যদি 3 লিটার ঢুকে, তাহলে +3, তাহলে এগুলো 0, তাহলে p + 3 হলো ফাংশন অফ p এর একটি উৎপাদক। কি বলছি? ফাংশন অফ p এর একটি উৎপাদক। অর্থাৎ এই যে p³ + 3p + 36 একসাথে দুইটা ভ্যালু, এখানে ডিরেক্টলি আগে থেকে p + 3, দেখ 3 নাম্বার লাইন আগে হচ্ছে p + 3 দিছি, এর মতো p³ না, এর দিছি p + 3, তাইলে এখানে p³ কখন হবে? যদি আমি এখানে p² গুণ করি না, p² p সাথে গুণ হবে কত? p³ হবে না। আর এই যে p² এটা প্লাস, এখানে প্লাস আছে, এখানে প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস, p² এটা 3 এর সাথে গুণ হলে কত হবে? 3p² না। আবার এটা যেহেতু 3p², কিন্তু আমার এখানে কি 3p² জাতীয় কিছু আছে না, থাকার কারণে আমি এখানে লিখে দেবো কি? -3p², কি লিখবো? -3p²।
কেন? কারণ আমার তো এখানে 3p স্কয়ার বলতে কিছু নাই, তাহলে তো 0 করতে হবে। তাহলে এটা 0 করা মানে এটা -3p স্কয়ার দিতে হবে। তো -3p স্কয়ার দিলে আমাদের এখানে আবার উৎপাদক কত? উৎপাদক হলো p + 3। তাহলে এখানে -3p স্কয়ার বানাতে হবে। তাহলে p আগে থেকে অলরেডি আছে, তাহলে আমি এখানে যদি -3p টা যদি আমি দিই, তাহলে -3p টা p সাথে গুণ হলো -3p স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? আর এখানে মাইনাস আছে, এখানে প্লাস আছে, প্লাস মাইনাসে মাইনাস। 3p টা 3 এর সাথে গুণ হলে হবে 9p, কিন্তু এখানে অঙ্ক আছে 3p, তাহলে আমি লিখছি 9p। তাহলে আমি কি লিখছি? মানে অনেক কম লিখছি না? তাহলে আমার কত লিখতে হবে? এখানে যেমন হোক এখানে লিখতে হবে প্লাস 12p, কারণ 12p থেকে 9p গেলে হবে কত? 3p। কথা বোঝা যাচ্ছে? তাহলে 12p যদি আমি এখানে লিখি, তাহলে আমার এখানে আবার লিখতে হবে কত? p + 3। তাহলে এখানে যে 12p, তাহলে আমার এখানে এটা প্লাস, তাহলে এটা প্লাস, তাহলে এখানে এটা প্লাস দিতে হবে। 12p আসবে তখন যদি আমি এখানে 12 দিই, তাহলে 12টা p সাথে গুণ হলে হবে 12p, আর প্লাসে প্লাসে প্লাস 3 বার কত? 36। আমাদের এখানে 36 মিলে গেছে। তাহলে তার ইয়েতে যোগ বিয়োগ লিখতে দরকার নাই। তাইলে আমার অঙ্কে দেখা যাচ্ছে যে অঙ্কটা থেকে p + 3 একটু কত? p + 3 সব জায়গায় কমন, বাকি থাকে p² - 3p প্লাস কত? 12 প্লাস কত? 12। এখন দেখেন এই যে অঙ্কটা, এই অঙ্কটা দেখলে কি ভাবতেছেন? মিডল না ভেক্টর হবে না? মিডল ভেক্টর মনে হচ্ছে না? এখন দেখেন আগে দেখেন 12 এর আর এখানে 1, তাহলে দুটোটা যোগ, তাহলে যোগের উৎপাদকগুলো চিন্তা করেন। 12 আর 1 এর গুণফল কত? 12। তাহলে 12টা কয়ভাবে হতে পারে? 6 × 12 3 × 4 12। কত 12? 6 × 12 3 × 4 12। তো 6 × 12 3 × 4 12 কে যোগ করে আমার কত মিলাতে হবে? 3p মিলাতে হবে। আমি যদি 12 × 1 = 12, 6 × 12 3 × 4 12, এগুলোর যোগফল কি 3p সম্ভব? একটারও যোগফল 3p সম্ভব না। তাহলে অঙ্কের মিডল না ভেক্টর হবে না। অঙ্কের যদি মিডল না ভেক্টর না হয়, জেনারেল ম্যাথে, কোথায় বলছি? জেনারেল ম্যাথে অঙ্কটা এখানে শেষ, এটাকে আর করা যাবে না। কিন্তু হায়ার ম্যাথে আবার ওই বুকে দিই অঙ্কটা দিতে হবে। ax² + bx + c এর ওখান থেকে x হলো -b প্লাস মাইনাস পুরো বড় b² - 4c/2। কথা কি বোঝা যাচ্ছে? যারা সায়েন্সের এটা দাদা লাগবে, কিন্তু যারা জেনারেল ম্যাথে আছেন আপনাদের যেহেতু এটা বাদ দিয়ে দিছে 3.3 এর পরে নাই, তাহলে আপনাদের অঙ্কটা এটা লাগবে না। তবে এটা মুখস্থ রাখবেন একটা নিজের জীবনে দক্ষতা হিসেবে, কারণ এগুলো 3.4 থেকে আসছে। বোঝা যাচ্ছে? কিন্তু কোন লিখবো কি লাগে? কারণ বীজগণিতিক রাশিতে তো 2টি অধ্যায়টা আছে, আবার তোমার কিন্তু ফুল সিলেবাস হয়ে দিচ্ছে, তাহলে তোমাকে এমনি অবশ্যই লিখবে। ঠিক আছে? এখন দেখেন এই অঙ্কটা বুঝছেন কিনা? আমি আবার বলতেছি এখানে দেখেন, আমার বলছে p + 3 হবে ফাংশন অফ p এর একটা উৎপাদক। সবার প্রথম কাজ কি? সবার প্রথমে আমি যে কাজটা এখন যে করছি এই কাজটা আপনারা করে ফেলবেন, অবশ্যই করে ফেলবেন। কথা বোঝা যাচ্ছে? তবে এই কাজটা আপনারা আমার কাছে এখন যে জরুরি মনে হচ্ছে বা বড় মনে হচ্ছে, আসলে কাজগুলো এত জরুরি না, তো বড় না, কিন্তু তোমরা প্রথম আসতেছো। কথা বোঝা যাচ্ছে? প্রথম যে কোনো রাস্তায় খুব দূরের মনে হয়, দূর মনে হয় না? এটাই কারণ দূর মনে হচ্ছে। আমার কাজ হলো মুখ্য পদের সহগকে লিখবো, ধ্রুবপদটা আমি লিখবো, এদের উৎপাদকগুলো বাইর করবো। একের উৎপাদকগুলো +-1 আর 36 +-1 +-1 +-30 গুলো ভর। ঠিক আছে? এবার এখান থেকে আমি ধ্রুবপদের উৎপাদকটা আমি মুখ্য পদের সহগের উৎপাদক দ্বারা ভাগ করব। ঠিক আছে? তাইলে মুখ্য পদের সহগের উৎপাদক আসছে গেলে কত? +1 আর -1। আর আমি দেখতেছি অঙ্কটা সবগুলো প্লাস, তাহলে এটা কি লিখতে হবে? মাইনাস দিয়ে নিতে হবে। তাহলে আমি কি করবো? আমি মাথার কোনো যে আমার সবসময় এমন অঙ্কটা বাছাই করতে হবে যেমন এখানে +-1 +-2 যাই থাকুক, আর 1 দ্বারা ভাগ করলে সঙ্গে তো জিনিসটি নিয়ে থাকে, নিয়ে থাকে না? আর সাধারণত জানার মতো অঙ্ক আইলে এগুলো গেছে সঙ্গে জিনিস ভাগ করে নিয়ে যায়। তো আমি অঙ্ক এর মনে কীভাবে চিন্তা করবো যে ফাংশনের মান, যেমন গাইডে তো এটা লেখা থাকবে না, এটা যে করছে গাইডে তো লেখা দেখবো ফাংশন অফ -3 ডিরেক্ট লিখে দিবে। কথা বোঝা যাচ্ছে? ফাংশন অফ -3 ডিরেক্ট লিখে দিবে গাইডে। তো তোমার এটা জানার উপায় না, জানা উচিত না ফাংশন -3 কোন কোন আইছে। ঠিক আছে? তাহলে তুমি ওই কোনগুলো ধরো -2 -3 -4 সেগুলো বইয়ে যাবে। তো বইয়ে এলে দেখবা যে কোণের ক্ষেত্রে 0 হয়ে যাবো, জি এর তো 0 হয়েছে, তাহলে হিয়ারে সমান চিহ্ন করবো যে p - 3 তে 0 হয়েছে, তাহলে -3 বিজ্ঞানে p + 3, তাহলে p + 3 হলে এটা কি উৎপাদক। ঠিক আছে? এবার আমি প্রশ্ন নিয়ে লিখবো, লিখি আমি এবার 2 নাম্বার লাইন আর 3 নাম্বার লাইন ধরে তো সমান চিহ্ন দেবো। তো নিচের লাইনটা আগে লিখবো, p + 3 বইয়াম, p + 3 বইয়ে এলে আমি এনে সামু কিয়া, p + 3 বইয়ে এলে আমি সামু দিয়ে নাই, আর আছে কত? pq করছি, তাহলে আমি এখানে pq বের করব, pq বের করে কি করব? p স্কয়ার দ্বারা গুণ করতে হবে p এ, তাহলে p স্কয়ার এর p দ্বারা গুণ করলে pq হবে, মাশাআল্লাহ অঙ্ক শেষ। কিন্তু এখানে প্লাস এখানে প্লাস, আজ যে হাওলা কইছি p স্কয়ার যদি 3 এর লগে গুণ তাহলে তো 3p স্কয়ার চলে যাবে, মানে আমরা কোন একটা কাম হইতো আর একটা কাম বাজাই দিলে নিয়মিত গঠনটাই করে, একটা কাম করতাম গেলে আর একটা কাম বড়ি যায়। ঠিক আছে? তারপরেও তো জীবনটাই গিয়ে নিতে হবে, ঠিক না? জীবনে একদিন বেকার মধ্যে সব ঝামেলা চুকে যাবে। তাইলে এখানে ব্যাপারটা সেম, যে এখানে আছে কত? প্লাস এখানে প্লাস,
তাহলে পি স্কয়ার 3 এর সাথে গুণ হলে 3 পি স্কয়ার, কিন্তু 3 পি স্কয়ার এখানে কোথাও নাই, তাহলে বাদ দিতে হবে, তাহলে দিলাম -3 পি স্কয়ার, কিন্তু -3 পি স্কয়ার যাই বাদ দিলাম, আর তো এখানে অঙ্ক ব্যাখ্যা রইছে, তো -3 পি স্কয়ার বাদ দিলে তাহলে এখানে কত লিখতে হবে, p + 3 কত হবে, তাহলে আর আবার p + 3 লিখতে হবে, তো p + 3 তো -3 পি স্কয়ার কেন নাম, আর যদি -3 পি যদি p কে গুণ করি তাহলে -3 পি p এর সাথে গুণ হলে -3 পি স্কয়ার হবে, তাহলে অঙ্কটা এখানে আলহামদুলিল্লাহ মিলাইতে পারলাম, কিন্তু -3 পি তো আবার 3 এর লগে গুণ হবে, তাহলে প্লাস মাইনাস আবার -3 পি এর সাথে 3 এর সাথে গুণ হলো 9 এখন আমার আছে 3 পি কিন্তু লেখা আছে -9 পি, তাহলে আমি বহুত কম লিখছি, তাহলে আমি কত কম লিখছি, আমি 12 পি কম লিখছি, তাহলে প্লাস 12 পি দিলে প্লাস 12 পি থেকে 9 পি গেলে আবার 3 পি হবে, কিন্তু 12 পি যে দিছি 12 পি দেয়া মানে হলো আর পি প্লাস 3 থেকে আবার নিয়ে আসা, তো পি প্লাস 3 কে আমি আবার দিলাম, এবার পি প্লাস 3 এর সাথে 12 যদি গুণ করি তাহলে 12 পি এটা আসবে, আর 12 এটা প্লাস প্লাস 3 12 36 হবে, তাহলে 36 হওয়ার পর আমার ইকুয়েশনটা মিলে গেছে, দিলে আবার যোগ বিয়োগ করে আবার নিয়ে নাও, কিন্তু নিচে দিতে হয় আর কেন বেজাল করে রেখেছি, p + 3 এখানে আছে, তাহলে তুমি নাও p + 3 কমন, কমনে নিয়ে দেখো p স্কয়ার নিয়ে দেখো -3 নিয়ে দেখো 12 +12 দিলামই গুণের, দেওয়ার পর আবার চিন্তা করতে হবে মিডল নাম্বারটা হলো কিনা, কিনলে রিমেম্বার আমরা কইছিলাম এই অঙ্কের आंसर কিন্তু তিনটে আসে, তিনটা না এই একটা এটা আর দুটো কই ও দুটো সমীকরণ বানিয়ে রেখেছি, কথা কি বুঝছো, বোঝা গেছে কিনা, দুটো সমীকরণ আছে না এখানে, দুটো সমীকরণ না এটা ক্লিয়ার, এটা হলো প্রদত্তের বিশ্লেষণ ভাগশেষ উপপাদ্য, ঠিক আছে, ভাগশেষ উপপাদ্যের নিয়ম, যেটা এটা আজকে আমাদের গণিত ক্লাস, আলহামদুলিল্লাহ।